गुड मर्निंग सरि गुड आफ्टरनुन वेलकम टू शुभ्रीज फैमिली चले टाटका ब्लग नहीं आशा करी सबाई भालो आछे एबं सुस्थ आछे भालो एबं सुस्थ थाकाटा एकान्त दरकार ब्लगटाय तो बोललाम समस्त किछुई देखते पेले तो आशा करी এইভাবেই আমাদের এগিয়ে চলতে হবে এক একটা নিজেদের কাছের মানুষকে হারিয়ে নিয়ে আপাতত এইভাবেই সবাই আমরা দিনের পর দিন কেটে যাবে বছরের পর বছর কেটে যাবে সেই মানুষগুলো থাকবে না কিন্তু তাদের স্মৃতি নিয়ে আমাদের চলবে দেখো আবার কাজে বেরিয়ে পড়েছি আজকের থেকে বেরিয়েছিলাম এর আগে দু একদিন কিন্তু অ্যাক্টিভলি আবার বেরোলাম আপাতত ও পড়াতে বেরিয়ে গেল দুদিন ধরে ও বেরিয়েছে যাই হোক এইভাবেই আমাদের চলে যেতে হবে দিনের পর দিন বছরের পর বছর এইভাবে কাটানো যায় শুভম তো বললোই যে আজকে আমি আর শুভম একসাথেই বেরিয়েছি একসাথে বেরোনোর কারণ হলো আমাকে রাস্তায় একটু ড্রপ করে দেবে আমারই একটু বাঁচাতে হবে যাই হোক আর এখানে দাঁড়িয়ে আমি একটা গাছ দেখছি গাছটার মধ্যে কত বাতাবি লেবু দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না আর একটু জুম কি করা যাবে কত বাতাবি লেবু হয়েছে বাতাবি লেবু মাখা তারপরে জাম মাখা রাস্তায় জাম খুঁজি জামটা দেখতে পাচ্ছি না কি জানি কেন মাঝখানে দেখেছিলাম এনেছিলাম জাম মাখা বাতাবি লেবু মাখা এগুলো খেতে বেশ ভালো লাগে তোমরা অনেকেই বলেছো এই সময় ড্রাইভ করো না তুমি এত স্ট্রেস নিয়ে আছো সেই সময় ড্রাইভ তো সত্যি তোমাদের কথাটা শুনেছি চেষ্টা করছি যখন থেকে ব্লগ করব তখনই গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে ব্লগটা করি ভিডিওটা শ্যুট করব আপাতত এটাকেও তো করতে হবে অনেকদিন তোমাদের সাথে কানেক্টিভিটি ছিল না এখন আবার শুরু করেছি তো সেই জায়গাটা মেনটেন করতে গেলে টুকিটাকি করতেই হবে থ্যাঙ্কস আমাদেরকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য সত্যিই আস্তে আস্তে মন মেজাজ ঠিক করার চেষ্টা করছি যদিও নিজের কাছের মানুষ তারপর নিজেদের থেকে ছোট আরও সে চলে যাওয়াটা না আমাদের কাছে খুব টাফ যাই হোক বারবার একই কথা বলে সবাইকে বিব্রত বোধ করবো না এনিওয়ে তো আমি এখন গাড়িটা সাইড করে রেখে দাঁড়িয়ে তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি তখন যে গেলাম শুভমের সাথে এখন ফিরছি এখন বাজে 6:20 6:30 থেকে বাড়িতে অনলাইন ক্লাস আছে সেটা করবো আর 7:30 থেকে বাড়িতে স্টুডেন্ট আসতে থাকবে তাদেরকে তখন পড়িয়ে তারপর তো আবার অনলাইন ক্লাস আর আজকে শুভমে ইস্তো দাদা বাবুসোনাদা আসবে রাত্রিবেলা কারণ কালকে যে বললাম শুভম এসে ভাই ওর আর কি যেটা আর কি বাঙালির মধ্যে মৎস্যমুখী হয় সেটা তো আর হবে না আমরা একটা অরফানেজে যাচ্ছি ওখানে গিয়ে আমি কালকের ব্লগেও বলেছি সেখানে যাওয়ার জন্য সকালবেলা ওই সব মাছ ফাছ কিনতে যেতে হবে সেই জন্য বাবুসোনাদা আগে থেকে চলেছে কারণ দাদা থাকে বাঘাযতীন আমরা রথের দিন যার বাড়িতে গেছিলাম তো সেই কারণের জন্য এসে তারপরে আর কি আমাদের এখান থেকে যাওয়াটা সুবিধা কারণ আমরা মধ্যমগ্রাম যাবো বাড়িতে তো সেই কারণে আগে চলে আসবে এই হলো সব ঘটনা এই হোক সারাদিন কথা বলতে বলতে না কেমন যেন হাঁপিয়ে যাই আমি তাছাড়া আছেই তো আমি তো একটু মোটু টাইপ এর জন্য তো আরও হাঁপাই এই হোক যাই বাড়ি যাই এই যে বলেছিলাম বাড়িতে এসেই পড়ানো আছে এই যে আমার স্টুডেন্ট চলে এসছে ওর সাথে আমার পরিচয়টাই হলো ব্লগের থ্রু ওর মা প্রথম আমার ব্লগ দেখতো তারপরে ও ব্লগ দেখতো ও যেদিন প্রথম আসে তখন ও ব্লগ দেখেই আসে মানে আমি যেহেতু ব্লগে সবাই জানে আমি পড়াই ওর মা আমার সাথে তখন যোগাযোগ করে তখন আমাদের কথা হয় তারপরে ও আমার কাছে পড়তে আসে 9 থেকে পড়ছে এখন 11-এ পড়িস তুই যাই মেয়ে আমাদের ভালো রেজাল্ট করেছে এখন পড়িয়ে নিয়ে তারপরে আবার অনলাইন ক্লাসটা স্টার্ট পর মানে মাঝখানে জানি না ব্লগ করতে হয়তো আমরা শিখে গেছি মাঝখানে যেটুকু টাইম পাচ্ছি ওইটুকু টাইম ওকে আমি আসলে বললাম ব্লগ দেখছিস বলছে হ্যাঁ ভালো লাগছে বলছে হ্যাঁ যাই হোক তোমাদের এই সাপোর্টটা খুব দরকার ছিল থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে কনস্ট্যান্ট চলছে কনস্ট্যান্ট আমাদের দেখো এই মহিলা আমার জায়গায় গিয়ে বসে পড়লো আমাকে বলছে তুই যা গিয়ে এবার চেয়ারে বসে পড় কিরে উল্টো জামা পড়েছিস উল্টো জামা পরলে টাকা আসে সবাই বলে আমার আসে না শোনাচ্ছে রাত্রিবেলা ঘুগনি আর মা এখানে কড়াইতে অমলেট করছে বললাম তুমি কড়াইতে অমলেট করছো এই যে আর তুমি কড়াইতে অমলেট করছো আমি জেনারেলি ফ্রাইং প্যানে করি কড়াইতে উল্টাবো কি করে বুঝতে পারি না মানে হয় না একটু ছিঁড়ে যায় ফেটে যায় ও এটা পিঠের মতো
পাটিসাপটার মতো হয়ে গেল। এখানে মা, বাবুসোনাদা, শুভম আর বাবার জন্য অমলেট আর আমাদের জন্য ডিম সেদ্ধ। অনেকে দেখবে অমলেটকে না মামলেট, আমি আমার মাকেও শুনেছি মামলেট, মা বলি মা অমলেট, মা বলে আরে আগে আমরা মামলেটই বলতাম। তোমাদের কার কার বাড়িতে অমলেটকে মামলেট কেউ না কেউ তো বলেছে, কেউ না কেউ বলেছে, একটু কমেন্ট করে জানিও তো যে কে কে অমলেটকে মামলেট বলেছে। যাই হোক, শুভম বাবুসোনাদা সবাই মনে হয় একসাথেই ঢুকবে, ওদের দুজনের মনে হয় কথা হয়ে গেছে। নামবে বাবুসোনাদা এর থেকে মেট্রোতে নামবে, নয় বেলগাছিয়া নয় দমদম। শুভম ফেরার পথে যদি সময়টা দুজনের মিলে যায় তো দুজনে একসাথে আসবে। তোমরা বেশিরভাগ টাইমে আমাকে এই ব্যাকগ্রাউন্ডটাতেই দেখো, দেখার কারণ হলো আমার এটাই জায়গা যেখানে বসে আমি পড়াই, আর পড়ানোটা অনেকক্ষণ ধরে চলে, তো সেই জন্য আর উঠে মনে হচ্ছে না যে বাইরে দাঁড়িয়ে ব্লগটা করি, প্রচন্ড গরম লাগছে। যাই হোক, আমি শোনাই, মা, বাবা আমাদের খাওয়া হয়ে গেছে। শুভম আর শুভমের দাদা মানে বাবুসোনাদা গেছে হলো ওরা ওই মাছ কাটাতে, তার সাথে অভিজিৎ দাও গেছে। অভিজিৎ দা হলো শুভমের ওই কালকে বলছিল না ওরা দুই ভাই বোন, যে দিদি তার হাজবেন্ড, তো গেছে। একদিন অভিজিৎ দাদের বাড়িতে যাব, ওখানে গিয়েও ভাল লাগবে, ওদের ওখানকার পরিবেশটা। যাই হোক, তো ওরা গেছে সবাই, কারণ কালকে আমরা যে অরফানেজটাতে যাব ওদেরকে যা যা খাওয়ানো হবে সব জিনিসগুলো অ্যারেঞ্জ করতে, বিশেষ করে মাছটা, তো মাছটা রাত্রিবেলা কাটানো হবে, তারপর রাখা হবে মানে কোনো কোল্ড স্টোরেজে, তারপর ওটা কালকে সকালে নিয়ে যাওয়া হবে। তারপর তো এইটুকুই, আজ এইটুকুই হলো নাকি যেন সব গল্প ফুরলো, কি নোটে গাছটা মুড়লো, কি যেন একটা ছিল। যাই হোক, আর সোনাই দেখো ওখানে শুয়েছে। কিরে ওর জন্য নাকি আমার ভিউ হয়, বুঝেছো? মেয়ের কথাবার্তা খাটে। শুভম আর দাদাকে বিছানা করে দেবো, মা আর বাবা তো ওই ঘরে রয়েছে, আর আমাদের আরেকটা ঘর রয়েছে, বাট ওই ঘরটা হলো আমাদের ঠাকুর ঘর। ওই ঘরে শোবার কোনো ব্যবস্থা নেই, মানে যে ঘরটায় কাকু, ছোট কাকু থাকতো, ওই ঘরটা এখন শোবার কোনো ব্যবস্থা নেই। তো যাই হোক, এখানেই। আর মোটামুটি ওরা আবার 6টার মধ্যে বেরিয়ে যাবে, এখন তো 12টা বাজতে যায়, আর কতক্ষণই বা ঘুম হবে। ঠিক আছে, তারপর আবার আমি আর সোনাই বেলায় যাব। সবকিছু নিয়ে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সবাই ব্লগটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফ্যামিলিটাকে একটু বড় করো। চলো, আজকের মতো এইটুকুই, টাটা।